আজকে আমি যে ছবিটা আঁকবো, একটা কাচের বাটির মধ্যে কিছু ফল রাখা আছে। এই ফলগুলো আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখেন, প্রথমে আমি পুরো ছবিটাই ড্রয়িং করে নিয়েছি এবং কিছু অংশ বাকি আছে, ওটাকে আমি করে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই যে এখন ড্রয়িংটা করা শেষ হয়েছে, তারপর আমি কালার করছি। কালারটা দেখেন, প্রথমে আমি হালকা কালার রং, হালকা লাল রংটা দিচ্ছি, হালকাভাবে দিচ্ছি, হালকা করে দিয়ে দিচ্ছি লাল রংটা। তারপর আমি অরেঞ্জ কালার বা ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে দিব। এইভাবে টেনে টেনে দিচ্ছি, হালকাভাবে দিয়েছি লাল রংটা। এখন আমি হলুদ কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি লাল রংটার সাথে। লাল রংটার সাথে এইভাবে টেনে টেনে মিশিয়ে দিতে হবে। এই তো দেখেন, এখন একটা কত সুন্দর কমলা কালার মতো হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর লাগছে। এভাবে টেনে টেনে দিতে হবে। এই ফলটা ড্রয়িং করা শেষ হয়েছে এবং কালার করা শেষ হয়ে গেলো। এখন পাশে যে ফলটা আছে, এটা আমি লাল রংটা ডিপ করে দিচ্ছি। লাল রংটা ডিপ করে দিয়ে এভাবে টেনে টেনে দিতে হবে। দিয়ে দিচ্ছি, এভাবে টেনে টেনে দিচ্ছি লাল রংটা। একদম ভালো করে মিশিয়ে দিতে হবে, যেহেতু একটা রঙের সাথে একটা ফলের সাথে আরেকটা ফল মিশে গেছে, এই জন্য একটু ছায়া পড়েছে। ছায়াটা দিয়ে দিচ্ছি, এইভাবে টেনে টেনে ছায়াটা দিচ্ছি। ছায়াটা দেওয়া শেষ হয়েছে এবং ফলের যে অংশটুকু বাকি আছে কালার করা, লাল ফলটা, এটা অ্যাপেলের কালারটা করছি এখন আমি। দেখেন, এভাবে একটু সাদা অংশ রেখে দিয়েছিলাম, ওটার মধ্যে আমি হলুদ রংটা দিয়ে মিশিয়ে দিয়েছি, কারণ ছায়া এখানে আলো পড়েছে। তো এভাবে রংটা, দুইটা ফলের কালার করা শেষ হলো। এখন এই বটুগুলো কালার করে দিচ্ছি কালো রংটা দিয়ে, এবং কালো রঙের সাথে লাল রংটা দিয়ে বটুর কালারটা শেষ করেছি। আমি আঙ্গুরের কালারগুলো করে ফেলছি। এখন বাটির নিচে দুটো আঙ্গুর পড়ে আছে ওই আঙ্গুরগুলো কালার করছি। দেখেন, কালার করে এবং আলো শ্যাডো দিয়ে দিচ্ছি, ছায়া দিয়ে দিচ্ছি, বা যেটা বলা হয়। এখন আমি বাটিটার কালার করছি। বাটিটার কালার একটু হালকা ব্লু ব্লু দিয়ে দিচ্ছি। ব্লু কালারটা দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। দেখেন, কালারটা করা হচ্ছে, এভাবে টেনে টেনে কালারটা করা হচ্ছে। এখন ব্লু কালারটা আমি দিয়ে দিচ্ছি নিচের দিকে এবং সাইড দিয়ে একটু বর্ডার করে দিচ্ছি। এখন সম্পূর্ণ কালারটা করার পরে আমি এখন বর্ডার করছি, বর্ডার দিয়ে দিচ্ছি। ফলগুলোর মধ্যে টেনে টেনে দিচ্ছি। দেখেন, আঙুরগুলোর মধ্যে টেনে টেনে আমি দিয়েছি বর্ডার। এইভাবে টেনে টেনে দেওয়া হলো।